আমি আসবো না, তুই এত কথা কস কিল লিগা? তুই বুঝস না, আমার বাংলা কথা বুঝস না? আইলে কিন্তু তোর একবারে গাইরে আলাম। ফোন ডাক, ফোন ডাক। এই চল স্ট্যান্ডে চল। ভাই আমি যাব না। যাবি না মানে? আমি কি তোর কাছে মাগ না যামু? তোর উচিত ভাড়া দিমু, চল স্ট্যান্ডে চল। ভাই আমার খারাপ লাগতেছে, আমি এই মুহূর্তে যাবো না, আপনি অন্য রিক্সায় যান। খারাপ লাগতেছে মানে? তুই রিস্কা চালিয়ে খাস, তুই টিপ না মারলে তুই টাকা পাবি কই থেকে? তুই যা, তোর আমি ধরাই দিমুনি, চল। যাবো না। যাবি না? না যাবি না তুই? ভাইজান, আমি গরিব মানুষ দেখে আমার এইভাবে শর্টটা আপনি দিতে পারলেন? হ্যাঁ, আমি বলছি তো আমি যাব না, আপনি কেন আমার শর্টটা মারলেন ভাইজান? আপনারে দেখে মনে হচ্ছে একজন শিক্ষিত মানুষ, সুন্দর পোশাক পরছেন, এরকম ব্যবহার কেন ভাইজান? মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন। আমারে এই রিক্সায় বসা দেখে মনে করেন না যে আমি অশিক্ষিত, আমিও বিএ পাস। এই যে আপনার চাকরি হয়েছে না, হ্যাঁ, আপনার মামু খালো আছে দেখে আপনার চাকরি হয়েছে। আমার না মামু নাই, খালো নাই, বাবাটা সে ছোটবেলায় মারা গেছে, বাবার কথা মনে নাই, কিন্তু বাবারে না খুব মিস করি বাবারে। আজকে বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমার আপনার হাতের সরকাইতে হতো না, আপনার চাইতেও হয়তো বা বড় কোনো চাকরি করতাম, কিন্তু সেই ভাগ্য আমার নাই। আজকে আমার টাকা নাই, তাই আমার চাকরি নেই। তো কাজটা ভাই আপনি ঠিক করলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি হয়েছে? আর এই যে ভাই, আপনার তো আমি দাঁড়ায় সবকিছু দেখলাম, একজন অটোওয়ালার সাথে আপনি যে রাব ব্যবহারটা করছেন ভাই, আপনার তো বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, বাসায় যায় তো এসি রুমে থাকবেন, অফিসে তো এসি রুমে যায় কাজ কাম করেন, আপনার তো গরিবের ব্যথা বুঝবেন না ভাই। এই রোদ্রের মাঝে তারা পরিশ্রম করে অটো চালায় আপনাদের সেবা যত্ন করার জন্য, বুঝছেন ভাই? ভদ্রতা কারো গায়ে লেখা থাকে না, ভদ্রতা মানুষের আচার ব্যবহার, ওটাতে আসলে বংশের পরিচয়। আপনি যখন ভদ্রলোক, ওটা আপনার গায়ে কোথাও লেখা নাই। আপনি মানুষের সাথে রাস্তাঘাটে চলাফেরা করবেন, মানুষের সাথে আচার আচরণ করবেন, যেগুলো আচার আচরণটা আপনি করবেন, কতটুকু ভালো করলেন কতটুকু খারাপ করলেন, ওইটা দেখে মানুষ আপনাকে ভদ্রলোক মনে করবে। কথাটা রাইট, আমি আপনার মতে একমত। আসলে সবার এটা বোঝা উচিত, কিন্তু কেউ তো এটা বোঝে না। ভাইজান, আসলে মানুষ না বড় অদ্ভুত, জানেন? এই যে ভাইটা, যে সুন্দর মানুষ, সুন্দর তার পোশাক, কিন্তু ব্যবহারটা খুবই নোংরা। এই যে আপনারা কত সুন্দর ব্যবহার করলেন না, মনটা ভরে গেল ভাইজান আপনাদের ব্যবহার দিকে। আমরা রিক্সা চালাই, তাতে কি হয়েছে? আমরাও তো মানুষ। আপনাদের কাছ থেকে যদি আমরা একটু ভালো কথা শুনি না, পরানটা জুড়িয়ে যায়। আপনাদের জন্য আমরা জান দিতে পারি, বুঝছেন? ভাই, আসলে আপনার সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত নয়। আসলে কি ভাই জানেন, মানুষ যখন টেনশনে থাকে না, তার হেদায়েত জ্ঞান বুদ্ধি সব লোক পায়। ভাইজান, আল্লাহর তাআলার কাছে প্রার্থনা করি আপনার যেন হেদায়েত দান করে, ভালো হওয়ার তৌফিক দান করে। দেখছেন ভাই, আপনি খারাপ ব্যবহার করলেন, আর উনি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক যেন আপনাকে হেদায়েত দান করে। এ হচ্ছে মানুষ আর মনুষ্যত্ব, একটু শিখে নিন ভাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, মানে আপনার বৌমা, আমার ওয়াইফ হসপিটালে ভর্তি, মৃত্যু সজ্জায়। ডাক্তার বলছে অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে। আপনি তো আমার আপনজন,
আপন মানুষ। আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো বা আপনার কাছে আইতো হইতো না। কর্ম খারাপ। আমার চাচা কিছু টাকা দিবেন আপনার বৌমার চিকিৎসা করার জন্য। আমি খুব চেষ্টা করতেছি চাচা, কোথাও টাকাটা পাইতেছি না। আপনি একটু দয়া করেন না চাচা, আমার কিছু টাকা সাহায্য দিয়া। সাহায্য না চাচা, আমি টাকাটা পরিশোধ করে দিব। আরে টাকা টাকা কই পাবো আমি? তুই জানোস না কালকের দিন পরে আমার মেয়ের বিয়ে, আমার তো 10 লাখ টাকা লাগবে। আমি তো টাকার জন্য ঘুরতেছি মানুষের দ্বারা দ্বারে, কোনো জায়গায় টাকা ম্যানেজ করা পারতেছি না। তোর কাছে থাকলে আমার 1 লাখ টাকা দিয়ে চালাবো হতো, পরে এটা বুঝুন। চাচা এটা আপনি কি কন? আপনার বৌমা হসপিটালে ভর্তি আর আমি আপনার এটা দিয়ে চালামু? আমার কাছে তো টাকা নেই। ধর মিলন, আপাতত ওই টাকা কটা দিয়া বৌমার জন্য কিছু ওষুধ পানি কিনে নিয়ে যা। আর একটা জিনিস খেয়াল রাখিস, মানুষ চিরজীবন পয়সা থাকে না। ওই লাখ লাখ টাকা খরচা করে চিকিৎসা করে লাভ নাই। যার হায়াত নাই সে তো এমনি থাকবো না। টাকা নষ্ট করে কি করবি? চাচা আমি আপনার আপন ব্যস্ত, ভিক্ষা চাইতে আসি নাই চাচা। টাকা না দিতে পারেন না দিবেন, অপমান করেন না। আরে বন্ধু, বয় বন্ধু বয়। কি অবস্থা তোর তাইলে? বেশি একটা ভালো না রে বন্ধু। আরে মিলন, তুই কান্না করতেছস? তোর বাবির অবস্থাটা বেশি ভালো না, মির্জাপুর ন্যাশনাল হসপিটালে ভর্তি। আচ্ছা বন্ধু, একটা রিকোয়েস্ট করবো, একটু কথাগুলো শুনবি? কি রিকোয়েস্ট? আমার না বেশ কিছু টাকার দরকার। তোর বাবির অপারেশনের জন্য ডাক্তার বলছে 2 লক্ষ টাকার প্রয়োজন। আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু কেউ আমার টাকাটা দিচ্ছে না। বড় চাচার কাছে গেছিলাম, চাচা আমার টাকাটা দিল না। তো আমার সহযোগিতা কর না একটু। বন্ধু তুই তো জানস বর্তমানে না ব্যবসার অবস্থা একদমই ভালো না। আর আজকে তো মনে হয় যে 7 তারিখ, 5 তারিখে না এই জুন মাসের তোর প্রত্যেক বছরে একটা কইরা বাজেট হয়। আর এই বাজেটে না আমাদের এই অ্যালুমিনিয়াম আর থায়ে প্রায় 40% বাড়ছে দাম মালের, প্রত্যেক লাখে 40,000 টাকা। এই অবস্থায় না কোনোভাবে সম্ভব না তোরে 2 লাখ টাকা দেয়া। তুই আমাকে না ক্ষমা করে দে বন্ধু, এখানে কিছু টাকা আছে, তোর বিপদে কাজে লাগবে। টাকার প্রয়োজন 2 লক্ষ, আর তুই আমারে মাত্র 2,000 টাকা দিলি। ইমরান, তোর অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান। আমি ভাবছিলাম যে তুই আমার 1 লক্ষ টাকা দিবি, আমি তো তোর টাকাটা পরিশোধ করে দিতাম। আর তুই আমার ভিখারির মতন মাত্র 2,000 টাকা দিলি। শুন, কারো উপকার করলে করিস, কিন্তু অপমান করিস না। এই 2,000 টাকায় দোস্ত কিছু হবে না, রাখ, লাগবে না আমার টাকা। আমি বড় আশা করে আসছিলাম আমার বন্ধুর কাছে, হলো না। এই ছোট যা তো, মিলনটা ডাক দিয়ে নিয়ে আয় তো। অনেক কথা বসে রয়েছে, ও আসতেছে না, কি করতেছে? ডাক দিয়ে নিয়ে আয় যা। চাচা আপনি কোনো টেনশন করেন না, আমি মিলন ভাইকে পাঠিয়ে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেল গা, বাড়িতে যাইতে হইব। সকালে বলছি আসার জন্য। আমারও একটু বাড়িতে ঝামেলা, ও এত দেরি করতেছে বুঝতেছি না।
এই যায় পড়ছে। এই মিলন, তোর আইডিয়া তো ভালো লাগলো কে? চাচা, আপনি তো জানেনই আপনার বৌমা হসপিটালে ভর্তি। পরে হসপিটালে অপারেশন থিয়েটারে পাঠিয়ে তারপরে এলাম, টাকা পয়সা জোগাড় করে দিয়ে আসছি, এর জন্য একটু দেরি হয়ে গেল গা। কি টাকার ব্যবস্থা করে এলি? আমি না তোর জন্য টাকা নিয়ে আসলাম। আরে আপনি টাকা নিয়ে আসবেন কেন? আমিও তো টাকা নিয়ে আইছি। আপনি টাকা নিয়ে আসছেন মানে? আমার ভাইস্তার জায়গা বেচবো, ওই জায়গা কিনলে আমি কিনুম, আপনি জায়গা কিনার কেনা? আরে মিয়া, আমার হইলো ছোটকালের বন্ধু, আমি ওর লেগে 10 লাখ টাকা নিয়ে আইছি টাকা কিনুম দেখে। আমার বাড়ির বগলের জায়গা আমি কিনুম না, এক লগে চলছি। দেখ মিলন, তুই যদি জায়গা বেচস জায়গা আমার দিতে হইব। এই জায়গা হচ্ছে আমার বাপ দাদার সম্পদ, তোর টাকা লাগে টাকা নিবি। হ্যাঁ, যদি 10 লাখ দেয় আমি তোর 15 লাখ দিব, জায়গা কিন্তু হেরে দেওয়া যাবো না। ওই জায়গা আমার বাপ দাদার সম্পদ, জায়গা বেচলে আমার কাছে বেচতে হইব। তুই কথা বুঝতে না, কথা কবি। ঠিকই কইছ, তুই আমার ছোটকালের বন্ধু আর সে আমার আপন চাচা। আমি যখন অভাবে ছিলাম, হসপিটালে যাব, বললাম যে বৌমারে নিয়ে হসপিটালে যাব, চাচার কাছে কোনো টাকাই নাই। বুঝছ ইমরান, চাচার কাছে কোনো টাকাই নাই, তার মেয়ে বিয়ে দিব। আরে যে দেখ, তোর কাছেও বলছিলাম তোর ব্যবসায় কোনো উন্নতি নাই, তোর কাছেও টাকা নেই। যেই বলছি আমার জমিটুকু বিক্রি করে দিব, তোদের দুজনের কাছেই এখন টাকার অভাব নাই। প্রয়োজনের সময় চাচা বা বন্ধু যদি কাজে না আসে, তাহলে ওরকম চাচা আর বন্ধুর প্রয়োজন নাই। ভালো থাকেন চাচা, ভালো থাকিস। উপর দে যাবো রোদ্রের মধ্যে কতক্ষণে, এনে যাই। আরে পাগল, আমি তো পারো মু পাগলের জ্বালায় তোর বাঁচলাম না রে। তুই সর, আমি তো পারো মু। এই ভাই, এই আরে মারতেছেন কে? আরে ভাই, আমি এই মুহূর্তে পারো মু, বুঝছে? এই রোদ্রের মধ্যে উপর দেওয়ার অনেক সময় লাগবো না, কিন্তু আমার শর্টকাট সময় দেওয়া 2 মিনিটে পার হয়ে যেতে পারবো। ভাই, আপনারে দেখে একটা ভদ্রলোক মনে হইতেছে। আপনি যদি এই কথাটা বলে এইখান থেকে গেলে আপনার সময় লাগবো, আর এই রাস্তাটা পার হয়ে গেতে আপনার সময় কম লাগবো। আপনি একটা ভদ্রলোক হয়ে যদি এই কথাটা বলেন, তাহলে সমাজের যারা অশিক্ষিত লোক আছে তারা কি বলবো বলেন? এই যে লোকটারে দেখতেছেন, আজকে সে পাগল, তাই না? হ্যাঁ, এই লোকটা কিন্তু একটা সময় পাগল ছিল না ভাই। এই আপনার মতো সময় বাঁচানোর জন্য এই ফুট ওভার দিয়ে না যাইয়ে এই ছেলেটার বাবা এই রাস্তা পার হইতে চাইছিল। ছেলেটা পিছনে আসছিল, ছেলেটা ছিল আরেকটু ছোট। এই মেন রাস্তায় ছেলেটা হাত ধরা ছিল ওইভাবে। ছেলেটার বাবার উপর দিয়ে ট্রাক চলে যায়, তার জীবন বাজি রেখে ছেলের এইভাবে ধাক্কা দেয়। ছেলেটা বাইসা যায়, কিন্তু পইরা মাথায় ভাই ব্যথা পায়। তারপরে এই ছেলেটা পাগল হয়ে যায়, আর নিজের চোখে নিজের বাবার লাশ এই ছেলেটা সহ্য করতে পারে নাই ভাই। এই ছেলেটা পাগল হয়ে গেছে। ওই জায়গায় আপনাকে দাঁড়া করান, আপনি কি পারতেন ভাই? একটু সময় বাঁচানোর জন্য এই রাস্তাটা পার হইতে চাইতেছেন ভাই? একটু কষ্ট করে এখান দিয়ে যান, একটু কষ্ট করে যান, সময় বাঁচবো, আপনার ফ্যামিলি নিরাপদ থাকবো, আপনি নিরাপদ থাকবেন। ভাই আসলে আমি বিষয়টা এত দূর গভীর চিন্তা ভাবনা করে দেখি নাই। আমার সময় বাঁচানোর জন্য আমি এদিকে পার হইতে চেয়েছিলাম। যাই হোক, আপনি যে কথাগুলো বলছেন এগুলো আসলে আমরা চিন্তা ভাবনা করি না দেখে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। যদি আমরা একটু সচেতন হইতাম তাহলে হয়তো রাস্তাঘাটে দুর্ঘটনাগুলো ঘটতো না। আর অনেক সময় সংসারের উপার্জন করার যে ব্যক্তিরা থাকে, সেই ব্যক্তিরা কিন্তু রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, তখন তার সংসারের অবস্থাও ভালো থাকে না। যাই হোক ভাই, আপনি আমাকে কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আমি আসলে বিষয়গুলো জানতাম না, পাগলের উপরে আমিও একটু মন খারাপ করছিলাম। দেখে আমার আসলে ভুল হয়েছে। ভালো থাকেন ভাই, আমি উপর দিয়ে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ঠিক আছে, বোঝার জন্য ধন্যবাদ। এই পাগল, শুন শুন শুন, খাবি খাবি খাবি, চল এদের। দেখা পানি কি তুই কামে করে দিয়ে গেছ আমার নেই যে তুই পানি খাবি? হালার গো, 10 লাগে শান্তি হলো, একটু পানিও খেয়ে এলাম না। হালা পাগল জানি কনকার হালা।
উঠ ভাই উঠ উঠ ভাই আপনারে কইতেছি এই পাগলটারে এভাবে ধাক্কা দিলেন কে? ভাই আমি একটু পানি খাইতেছি, পাগলের জ্বালায় পানি খাইতে পারতেছি, আমার বোতল নিয়ে টানা পানি। শোনেন ভাই, আপনারে দেখে না একবারে একটা ভদ্রলোকের মতো মনে হইতেছে, কিন্তু না, আপনার এই ভদ্রলোকের মুখোশের আলারে একটা কালপিট শয়তান। আপনি ওই কি কাজ করতে পারে? ওই কি কাজ করতে পারে? আপনার মতো কি ও কাজ করে খাইতে পারে? এক বোতল পানি আপনি খাইতেছেন 40টা টাকা দাম ভাই। আরে অল্প একটু পানি দিলে কি হইতো ভাই? ও যদি কাজ করে খাইতেই পারতো আপনার কাছে হাত পাততো না, বুঝছেন? সমাজে আপনার মতো অসংখ্য মানুষ আছে যারা এই ভদ্রলোকের আড়ালে তাদের যে খবিশ একটা চেহারা, খবিশ একটা মন, হ্যাঁ, নোংরা একটা মন, সেগুলো ভিতরে বহন করে। ভালো হন ভাই, ভালো হন। সমাজে এরকম পাগল দেখলে ভাই সাহায্যের হাতটা না বাড়িয়ে দেন। চল ভাই, আমি ধরে খাওয়াবো আয়।